নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করছি আপনারা সকলে সুস্থ আছেন আর খুব ভালো আছেন। আমরা ওই একটু একটু আর কি সেরে উঠছি, ওষুধ খাচ্ছি, কিন্তু আগের থেকে একটু ভালো আছি। কিন্তু গলার অবস্থা আমার একটু খারাপ, তো কষ্ট করে আর কি সাথে থাকবেন। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। তো চলুন আজকে সকালটা শুরু করলাম আমার ছোট্ট ফুল গাছ দিয়ে। তো এই যে সন্ধ্যা মালতী ফুলগুলো ফুটেছে, তো সন্ধ্যেতে ফুটেছে, এখনও কিন্তু রয়েছে, যেহেতু সকাল সেই জন্য ফুলগুলো ফুটে রয়েছে। আর একটু বেলা হলেই সব কিন্তু বুঝে যাবে। তো এখনও কিন্তু আমার সন্ধ্যা মালতী গাছের ফুল ফোটে। তো প্রত্যেকদিন ভিডিও করা হয় না, ওই মাঝে মধ্যে ভিডিও করা হয় তাই। তো এই সন্ধ্যা মালতী গাছটাতে বেশিরভাগই হলুদ ফুল ফোটে, হলুদ তারপর রানী কালার মিশিয়েও ফোটে। তো এখন আবার শুধু হলুদ ফুলটাই বেশি ফোটে। তো চলুন, তারপরে এখানে আরেকটা ফুল গাছ রয়েছে। এই ফুল গাছটার নাম আমার জানা নেই, যদি আপনারা জানেন অবশ্যই জানাবেন। তো ভয়েস ওভার করতেই পারছি না, গলার অবস্থা খুবই খারাপ। তবুও তো ভয়েস ওভার আর কি করতেই হবে, নয়তো ভিডিওগুলো কেমন হবে, আপনারা তো এমনিতেই দেখতে চান না, তারপরে তো আরোই দেখবেন না। তো চলুন, এভাবেই আর কি ভাঙা গলা নিয়েই ভিডিওতে ভয়েস ওভার করছি। ওইদিকে কাজকর্ম সারতে সারতে এদিকে কিন্তু জলও চলে এসেছে। তো জলটাকে এখানে ভরে নিচ্ছি, কারণ নয়তো আমারই কষ্ট হবে। ওই কুয়ো থেকে জল তুলতে হয়, আর এখন কুয়োর জল না অনেকটা নিচে নেমে গেছে, সেই জন্য কুয়োর জল তুলতে ভীষণ অসুবিধে হয়ে যায়। আর সারাদিনে কিন্তু জলের কাজই বেশি সংসারে, কিন্তু মানে যতই যা কাজ করুন বেশিরভাগটাই জলের প্রয়োজন। সেই জন্য জলগুলোকে ভরে রাখলে পরে আমারই সুবিধে হয়, নয়তো ওই কষ্ট করে জল তুলতে হয়। তাই জন্য সকালে ঘুম থেকে উঠে যখন জলটা আসে তখন ঘুম থেকে উঠে জলটাকে আগে ভরে নিতে হয়। তো যেহেতু শরীরটা একটু খারাপ সেই জন্য একটু দেরি করে ঘুম থেকে উঠছি। আর রাতে গিয়ে তো কয়েকবার ঘুম থেকে উঠতেই হয়, আর সোনামণি তো অনেকটা রাতে ঘুমায়, সেই জন্য তো দেরি করেই একটু উঠতে হয়। তো এই যে তারপরে এখানে এই যে যেহেতু শরীরটা একটু খারাপ আর শরীরটা ভীষণ দুর্বল লাগছে, সেই জন্য এখানে একটুখানি শরবত বানিয়ে নিচ্ছি। ওই ওআরএস নেই, সেই জন্য বাড়িতেই শরবত বানিয়ে নিচ্ছি। একটুখানি চিনি আর তার মধ্যে অল্প একটু লবণ দিয়ে ওআরএস বানিয়ে নিচ্ছি আর কি। তো তাই জন্য এটাকে খেয়ে নিই, তারপরে একটু মুড়ি খেয়ে ওষুধ খেয়ে নেব। যদিও এখনও শরীরটা বেশ ঠিকভাবে আর কি সুস্থ হয়নি, ভালো হয়নি আর কি, শরীরটা এখনও ভালো হয়নি, সেই জন্য ওষুধ তো খেতেই হবে। ওষুধ খেয়েই কাজ করছি। এখনও ঘুম থেকে কেউ ওঠেনি, আমিই শুধু উঠেছি। ঘুম থেকে উঠে ওদিকে কাজকর্মগুলো করে এখন একটু শরবত বানিয়ে খেয়ে নিচ্ছি। তারপর রান্না বসাতে হবে, মেয়েরা খেয়ে আবার স্কুলে যাবে। তো ওদেরও শরীরটা বিশেষ ভালো নেই বলে সকালে ঘুম থেকে ডাকিনি, তো একটু পরেই উঠবেক্ষণ। তো আমি এখন উঠে কাজকর্মগুলো করতেই হবে, তো আমাকে তো উঠতেই হবে, তাই না? তো তাই জন্য আমি ঘুম থেকে উঠে পড়েছি, উঠে যতটুকু কাজকর্ম করার করে নিলাম। এখন জলটা ভরবো, জলটা ভরা হয়ে গেলে রান্না বসিয়ে দেব। তো রান্না দেখি, সেরকম তো শরীরটা ভালো নেই, সেই জন্য যা পারবো সকালে কি করি। তো দেখুন, এখানে এই যে ফুলকপির বড়া বানিয়ে নিয়েছি, ফুলকপির বড়া আর আলু সেদ্ধ ভাত। তো সকালে এটা দিয়েই খাওয়া হবে, আর দুপুরে কোনো কিছু একটা করে নেব, দেখি কি করা যায়। তো এদিকে এই যে রোদ উঠেছে, তো আমাদের বাড়িতে তো সেরকম রোদ পড়ে না, তবুও এই একটুখানি রোদ আসে, সেখানে এই ধনেগুলো শুকোতে দিয়েছি। আর আপনাদের দাদাভাইকে বলেছিলাম একটুখানি জিরে কিনে আনতে, তো এই যে জিরে কিনে এনেছে। তো সবই আর কি রোদে দিয়েছি, একটুখানি গরম হবে, তারপরে এগুলোকে ভেজে নেব, ভেজে তারপরে গুঁড়ো করতে হবে। বাড়িতে মশলা বানালে পরে ভীষণ ভালো হয়, আর সুন্দর গন্ধও হয়, আর স্বাদও হয় বেশ। তো আমরা সবসময় বাড়িতেই বানিয়ে আর কি খাই, কিন্তু হঠাৎ যদি শেষ হয়ে যায় তাহলে দোকান থেকে আনা হয়, কিন্তু দোকানেরগুলো সেরকম ভালো নয়। তো তাই জন্য আমরা এই যে সব কিছু কিনে এনে বাড়িতে ভেজে বানিয়ে নিই, এরকমভাবেই আর কি সবসময় বানিয়ে নিই। তো তাই জন্য আপনাদের দাদাভাইকে কিনে আনতে বলেছিলাম, তো সব কিনে এনেছে, রোদে দিয়েছি। তো সেগুলো ভেজে গুঁড়ো করে মশলা বানিয়ে নেব। আর এদিকে দেখুন, এই যে ঘরের সামনের এই যে সিঁড়িটা করা হলো, তো সিঁড়িটা করার পর কেমন লাগছে দেখুন। আর খুলে প্লাস্টার করলে পরে আরও সুন্দর লাগবে ইটগুলো সরিয়ে। তো এভাবে ঢালাই দিয়েই আর কি সিঁড়ি বানানো হয়েছে। তো চলুন, এই যে সন্ধ্যেতে এখন আমরা চা বানিয়ে নিয়েছি, আদা গোলমরিচ দিয়ে চা বানিয়েছি। আমার গলার অবস্থা তো আপনারা তো বুঝতেই পারছেন। তো তাই জন্য সন্ধ্যেতে একটুখানি চা বানিয়েছি, আর আপনাদের দাদাভাইও এসেছে, একটুখানি চা খাবে। তো তাই জন্য সন্ধ্যের টিফিন আর কি চা আর বিস্কিট। তো চলুন বন্ধুরা, আর ভিডিওটা
এতটুকুই রাখলাম। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। বড় ভিডিও বানাই না আর দেখতেও পছন্দ করেন না। তো এভাবেই আপনারা আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আর আবার আসবো আরেকটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।